বিশ্ব নবীকে মক্কার কাফেররা এমন ভাবে নির্যাতন করলেন, জুলুম করলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের বাপ দাদার ভিটা ছাড়তে তারা বাধ্য করলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব যে কোনো সময় আপনার উপরে হিজরতের নির্দেশ আসতে পারে, আপনি প্রস্তুত থাকবেন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে চলে যেতে পারি মদিনায়। আল্লাহ নবী যেই দিন মদিনায় যায়, সিরাতের কিতাবের মধ্যে আসছে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর কান্না করে, মক্কার দিকে তাকায় আর কান্না করে, বাইতুল্লাহর দিকে তাকায় বলে, বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার বাপ দাদার ভিটা ছাড়া করলো। বাইতুল্লাহ, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। বাইতুল্লাহ, আমার ইচ্ছা ছিল তোমার খেদমত করব, ইচ্ছা ছিল তোমার কাছে থাকবো, কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না। সিরাতের কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর চোখের পানি পড়তে পড়তে রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে আল্লাহ রাসূলের চোখের পানি পড়তেছে। কারণ এই মক্কা হলো বাবার দেশ, এই মক্কা হলো মায়ের দেশ, এই মক্কা হলো জন্মভূমি। ঠিক কিনা বলেন? আমরা ঢাকা শহরে থাকি, মাঝে মাঝে যখন শরীয়তপুরে আসি, গ্রামের রাস্তাগুলো হাঁটি, এত ভালো লাগে, লাগে না? এত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন, আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত মক্কার কাফেরদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবীর বিরোধিতা করলো, আল্লাহর নবীর উপর অত্যাচার করলো, নির্যাতন করলো, জুলুম করলো, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলে মিথ্যাবাদী, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজকে তো আমরা কোরআনের মাহফিলে আসছি, আমাদেরকে কেউ বাধা দেয় না, দিছে? কিন্তু এমন একটা সময় ছিল, সেই 1450 বছর আগে, এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেররা অকাথ্য নির্যাতন করেছে। ঠিক না? আমরা মুসলমানরা এখন সময় পাইলেও মসজিদে যায় নামাজ পড়ি না, কোরআনের মজমায় আসি না, আছে কি আছে না? আজকে মুসলমানের কাছে নামাজ ভালো লাগে না, দিন ধর্ম ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। আজকে মুসলমানদের কাছে ভালো লাগে নাটক, সিনেমা। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। শুধু তায়েফের ময়দানে রক্ত দেয় নাই রে মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবীকে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে। ঠিক কিনা বলে? হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন, উম্মতরা আসো, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তখন অনেক মুসলমান আইসা আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে, আল্লাহর নবীকে বলবে, নবী গো, আমরা তো আপনার উম্মত, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী সেই দিন ডাক দিয়া বলবে, তোরা আমার উম্মত না, আজকে তোদের 3.5 হাত বডির মধ্যে কোনো উম্মতের চিহ্ন পাওয়া যায় না। দেখ, আমি নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী কতটা কষ্টের মধ্যে থেকে, কতটা দুঃখের মধ্যে থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূলের নবুয়তের বয়স যখন 10 বছর, আল্লাহ রাসূলের একজন শক্ত খুবই ছিলেন মক্কায়, তার চাচার নাম হলো আবু তালেব। নাম কি? চাচার নাম ছিল আবু তালেব।
এই চাচা আল্লাহ রসুলের জন্য এমন একটা শক্ত খুঁটি ছিল মুসলমান। আল্লাহ রসুলের চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন মক্কার কাফেররা আল্লাহ রসুলের দিকে তাকানোর সাহস পায় নাই, আল্লাহ নবীকে একটা গালি দেওয়ার সাহস পায় নাই। সেই 10ম হিজরিতে নবুয়তের 10ম বছরে আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করার পরে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে এতটাই নির্যাতন বাড়িয়ে দিলেন, এতটাই অত্যাচার বাড়িয়ে দিলেন, আল্লাহ রসুলের উপরে নির্যাতনের অত্যাচারের স্টিং রোলার তালে এমন ভাবে চালালেন, আল্লাহ রসুল রাস্তায় বের হলে মক্কার কাফেরেরা আল্লাহ নবীর চলার পথে রাস্তার মধ্যে তারা কাঁটা বিছায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, নবী যখন সেজদায় যায় তার পিঠের মধ্যে উটের নাড়ি বরিয়ে এনে আল্লাহ রসুলের পিঠের উপরে চাপায় দেয়। কত নির্যাতন করেছে আল্লাহ রসুলের উপরে। ঠিক চাচা আবু তালিবের ইন্তেকালের মৃত্যুর চাচা আবু তালেবের মৃত্যুর 5 মাসের মাথায় রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। এখন মক্কার জমিনে চাচা আবু তালিব নাই, আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাও নাই। নবীজি মক্কার জমিনে আরো অসহায় হয়ে পড়েন, মক্কার জমিনে আরো একা হয়ে পড়েন। এবার আল্লাহ নবী বলেন, দেখি মক্কার মানুষরা কালেমার দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল মক্কা থেকে তায়েফে যান কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় যান? আল্লাহ নবী 15 মাস তায়েফের ময়দানে ছিলেন। 15 মাসে একটা কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ নবীর হৃদয় ভেঙে যায়, আল্লাহ রসুলের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ নবীর কালেমার দাওয়াত তো তায়েফের কাফেররা গ্রহণ করলই না। শেষ পর্যন্ত আল্লাহ নবীকে তারা পাগল বলে বলে আল্লাহ নবীর উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সিরাতের কিতাবের মধ্যে আসছে এমন ভাবে আল্লাহ নবীকে পাথর মারলো, নবীজির শরীর মোবারক রক্তাক্ত করে দিল। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা না, আল্লাহ নবীকে মক্কার কাফেররা 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে আর নবীর উপরে পাথর পেয়েছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়েছে, আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। একটা কাফের এসে আল্লাহ নবীর পায়ের উপরে একটা পাথর মারলো। এই পাথরের আঘাতে আল্লাহ রসুল আর দাঁড়ায় থাকতে পারলেন না। তায়েফের ময়দানে আল্লাহ নবী পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা এসে আল্লাহ রসুলের হাত ধরলেন। আল্লাহ নবী বলে, যায়েদ আমার হাত দুইটা ধরো, আমি আর হাঁটতে পারি না। এবার যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার সেই কলিজার টুকরা নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর নবী এবার খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহ রসুলের এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে তায়েফের কাফেররা, আমি আল্লাহ সইতে পারি না। এবার আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসার হাত ধরে এসে একটা আঙ্গুরের বাগানের সামনে বসলেন। ওই বাগানের মালিকের নাম ছিল উতবা। আল্লাহ রসুলের এই অবস্থা দেখে, উতবার বাড়িও মক্কা, আল্লাহ নবীর বাড়িও মক্কা, উতবার আঙ্গুরের বাগান ছিল তায়েফের ময়দানে। আল্লাহ নবীর হাত ধরে যখন তায়েফের ময়দানে উতবার আঙ্গুরের বাগানের পাশে যায় আল্লাহ রসুল বসলেন। আল্লাহ নবীকে দেখে উতবা চিনে গেছে যে মুহাম্মদ তো মক্কা থেকে তায়েফে আসছে। হায় রে, এত ভালো মানুষ মুহাম্মদের মতো, এই মানুষটাকে তায়েফের কাফেররা এইভাবে পাথর মারলো। আমরা তো কোনোদিন মুহাম্মদের গায়ে পাথর মারি নাই। এত ভালো একটা মানুষ, যেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না, মানুষের ক্ষতি করে না। উতবার আত্মীয় ছিলেন আল্লাহর নবী। এবার আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো, মায়া লাগতে শুরু করলো। উতবা তার গোলাম মালিককে ডাক দিল, মালিক এদিকে আয়। এক পেয়ালা আঙ্গুর নিয়া
ওই যে যুবক রক্তাক্ত অবস্থায় বসে আছে, এই যুবকের কাছে এক পেয়ালা আঙ্গুর নিয়ে যা। এবার উতবার গোলাম আলী এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ রাসূলের হাতে দেওয়ার পরে এখান থেকে কয়েকটা আঙ্গুর আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মুখে দিলেন। উতবার গোলাম আলী বলল, মিন আইনা জিতা, আপনি কোথা থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। কেন আপনি মক্কা থেকে আসছেন? বলে, আমি তায়েফে আসছি মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। উতবার গোলাম আলী বলল, আপনি কি জন্য বললেন? কি জন্য বলে আপনি আঙ্গুর মুখে দিলেন? আল্লাহর নবী বলে, আমি আমার রবের নাম জবানে নিয়ে আমি আল্লাহর বরকতের জন্য আল্লাহ আমাকে খাবার খাওয়াচ্ছেন, এই জন্য তার প্রশংসা করতেছি। তিনি যাতে আমার খাবারের মধ্যে বরকত দেন। আপনি কোন রবের প্রশংসা করতেছেন? কার থেকে বরকত চাচ্ছেন? আল্লাহর নবী বলেন, যে রব আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই নিনাওয়া শহরে আমার একজন ভাই আছে। ওই গোলাম বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, তার নাম হলো ইউনুস বাদশা আলাইহিস সালাম। বলে, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? সে তো নবী। আল্লাহর নবী বলেন, ইউনুসও নবী, আমিও নবী। ইউনুসও নবী, আমিও নবী। আল্লাহর নবী বললেন, ইউনুস পয়গম্বর হলো আল্লাহর নবী, আর আমি হলাম আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। উতবার গোলাম আলী এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের হাতের মধ্যে একটা চুমা দিলেন। হাতের মধ্যে চুমা দিয়া বলে, তাহলে আপনি কি হলেন সেই আখিরি নবী, যে নবীর কথা আমরা আমাদের ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে পড়েছি? আপনি কি শেষ নবী? বলে, হ্যাঁ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে তায়েফে আসছি। উতবার গোলাম আলী বলল, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আমি তো আপনাকে পাওয়ার জন্য এই বাগানে গোলামি করতেছি। আল্লাহু আকবার। উতবার গোলাম আলী বলে, আপনি আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার উতবার গোলাম আলী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দূর থেকে উতবা দেখতেছে যে তার গোলাম আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে। উতবা ডাক দিছে, তাআলা ইয়া শাবাব, এই যুবক এদিকে আয়। ওই লোকের সাথে কি কথা বলছ? বলে, এই লোকের সাথে কথা বললে আপনার সমস্যা কি? বলে, বেটা চিনোস? এই লোককে আমি চিনি, ওই হলো আমাদের ভাতিজা, ওর নাম হলো মুহাম্মদ, মক্কা থেকে আসছে, হুয়া মাজনুন, সে হলো একটা পাগল। বলে, নাউজুবিল্লাহ। সে হলো একটা মিথ্যাবাদী। বলে, নাউজুবিল্লাহ। উতবার গোলাম আলী বলে, মুনিব শুনেন, আপনি যেই লোককে পাগল বলতেছেন, আসলে সে পাগল না, তাকে যারা পাগল বলে তারাই হলো পাগল। বললো, তুই আমাকে পাগল বললি? বলে, হ্যাঁ, তার মতো একটা ভালো মানুষকে যে পাগল বলতে পারে, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মালিক, আপনি শোনেন, আমি তার পরিচয় জানতে পেরেছি, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। উতবা বলে, তুই কি করলি? বলে, হ্যাঁ, তিনি সত্য নবী, তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি। তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি। এবার আল্লাহর নবী ওই মালিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। নবী আবার মক্কা থেকে চলে আসলেন, তায়েফ থেকে চলে আসলেন মক্কায়। তায়েফ থেকে মক্কায় আসার পরে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে আরো নির্যাতন বাড়ায় দিল, আরো অত্যাচার বাড়ায় দিল। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, এবার মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। ও মুসলমান, একমাত্র দ্বীনের জন্য আল্লাহর নবীকে তার বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে। আপনাদেরকে যদি বাপ দাদার ভিটা ছাড়া করে আপনারা কি করবেন? বলেন, কি করবেন? বাংলাদেশের কক্সবাজারে 20 লক্ষ রোহিঙ্গা আছে, রাখাইনের মুসলমান। আমরা মাঝে মাঝে উখিয়াতে ওয়াজ করতে যাই, লক্ষ লক্ষ রাখাইনের মুসলমানরা আছে ওয়াজ শুনতে। আয়েশা বলে, হুজুর,
আমরা 20 লক্ষ মানুষ 10 কিলোমিটার জায়গার মধ্যে বাস করি। 20 লক্ষ মানুষ কি 10 কিলোমিটার জায়গার ভিতরে বাস করা যায়? কত কষ্ট মানবের জীবন। বলে হুজুর গরমের দিনে এত গরম, আমাদের তেমন ভালো কোনো ঘর নেই, তাঁবুর নিচে আমরা থাকি। এক একটা টয়লেট, ছোট একটা টয়লেট আমরা 20-30 জন মানুষ ব্যবহার করি। কত কষ্ট তাদের। বলে আমাদের রাখাইনে ঘর ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, কোনো কিছুর অভাব ছিল না। রাখাইনের সেনাবাহিনীর আমাদের উপরে যখন অত্যাচার করে বাংলাদেশে পাঠায় দেয়, আমাদেরকে বলছিল তোমরা বৌদ্ধ ধর্ম পালন করো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, তোমাদের একজনকেও রাখাইন ছাড়তে হবে না। রাখাইনের মুসলমানরা বলেছে আমরা শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব, তারপরও কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও মুসলমান, বিশ্ব নবীকে মক্কার কাফেররা এমন ভাবে নির্যাতন করলেন, জুলুম করলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের বাপ দাদার ভিটা ছাড়তে তারা বাধ্য করলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব যে কোনো সময় আপনার উপরে হিজরতের নির্দেশ আসতে পারে, আপনি প্রস্তুত থাকবেন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে চলে যেতে পারি মদিনায়। আল্লাহ নবী যেই দিন মদিনায় যায়, সিরাতের কিতাবের মধ্যে আসছে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর কান্না করে, মক্কার দিকে তাকায় আর কান্না করে, বাইতুল্লাহর দিকে তাকায় বলে বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার বাপ দাদার ভিটা ছাড়া করলো, বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, বাইতুল্লাহ আমার ইচ্ছা ছিল তোমার খেদমত করব, ইচ্ছা ছিল তোমার কাছে থাকবো, কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না। সিরাতের কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর চোখের পানি পড়তে পড়তে রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে আল্লাহ রাসূলের চোখের পানি পড়তেছে। কারণ এই মক্কা হলো বাবার দেশ, এই মক্কা হলো মায়ের দেশ, এই মক্কা হলো জন্মভূমি। ঠিক কিনা বলেন? আমরা ঢাকা শহরে থাকি, মাঝে মাঝে যখন শরীয়তপুরে আসি, গ্রামের রাস্তাগুলো হাঁটি, এত ভালো লাগে, লাগে না? এত ভালো লাগে। নারীর একটা টানই আলাদা, দেশের মাটির একটা ঘ্রাণই আলাদা। জানেন 10 বছর ধরে বিদেশ থাকেন, তারপরে বুঝবেন যে দেশ কি। এই যে বিদেশে যায়, অনেক দেশে প্রোগ্রাম করতে, অনেক প্রবাসী ভাইয়েরা আইসা কান্না করে, হুজুর এক মুহূর্ত দেশ ছাড়া ভালো লাগে না। বলে হুজুর বিদেশে থাকি আরামে, এসির নিচে থাকি, এসি গাড়ি নিয়ে চলি, দামি দামি রেস্টুরেন্টে খাই, কিন্তু মায়ের দেশ, বাবার দেশ, মাতৃভূমি, এই দেশের কথা কখনো ভোলা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি কি ক্ষমতার কারণে? ক্ষমতার জন্য, অর্থের জন্য, নেতা হওয়ার জন্য? না 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 মুসলমান, একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। সাথে সাইয়েদনা আবু বকর, ভালো করে কথাগুলো খেয়াল করেন, সাথে সাইয়েদনা আবু বকর কিছু খাবার দাবার নিয়ে যায়, রসদপত্র নিয়ে যায়। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিলোমিটার। কয়শো কিলোমিটার? সেই 1500 বছর আগে 550 কিলোমিটার না, সেই সময় হবে 1500 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল না। ঠিক কিনা বলেন? পাহাড়ি পথ পার হয়ে, মরুভূমির পথ, আঁকাবাঁকা পথ, জঙ্গলের পথ পার হয়ে মক্কা থেকে মদিনায় যেতে গেছে। বর্তমানের বিজ্ঞানীরা বলে সেই 1500 বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদ কিভাবে এই পথ পাড়ি দিয়ে মক্কায় গেল, মদিনায় গেল, তাদের মাথায় ধরে না। দুনিয়ার মানুষের মাথায় ধরতে না পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূলের হিজরতের সাথী সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি আল্লাহ নবীর হাত ধরে ধরে আমি নবীকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি,
আল্লাহ নবী পাথরের পথ পাড়ি দিতেছেন, পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন। এক একটা বড় বড় পাথর, আপনারা যারা হজে গেছেন, তায়েফে গেছেন, বড় বড় পাথর দেখছেন, বিশাল বিশাল এক একটা। হযরত আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী প্রচন্ড সূর্যের আলোতে পাথর কিন্তু আরো গরম হয়ে যায়, জানেন? সূর্যের আলোতে পাথর কিন্তু আগুনের মতো গরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী একটা গরম পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরগুলো বরফের মতো শীতল হয়ে যায়। শুধু পাথরগুলো ঠান্ডা হয় না, আল্লাহর নবীর পা মোবারক যে শক্ত পাথরে পড়ে ওই পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর এইভাবে নরম হয়ে যাচ্ছে কেন, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, নরম কেন হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি না? আপনি শুধু মানুষের না, নবী না, আপনি আমাদের নবী। আপনি শুধু আমাদের নবী না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আমরা কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দিলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। শুধু পাথরই তুলার মতো নরম হয় না, রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, পাথরগুলো সালাম দেয়, আকাশের মেঘমালা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, আল্লাহর নবীর শরীরে রোদের তাপ লাগতে দেয়। সাইয়েদনা আবু বকর বলেন, প্রত্যেকটা গাছ আল্লাহ রাসূলকে সালাম দিতেছে, আর ওই পাথরগুলো ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার উপরে একটু পাড়া দেন, আপনার পা মোবারক আমার গায়ে লাগুক, আমি ধন্য হয়ে যাই। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, ঠিক কিনা বলে? এবার রাস্তা চলতে চলতে অনেকদিন সফর হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সাইয়েদনা আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর, আমার ক্ষুধা লাগছে, কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী মক্কা থেকে যত খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখেন কতটা ক্লান্ত পরিশ্রান্ত, কতবার হাঁটা যায়, কতবার পথ চলা যায়। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলে, আবু বকর একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী পানিও শেষ, আমার কাছে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল আমার কাছে খাবার চাই, আল্লাহ নবী আমার কাছে পানি চাই, আমি খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। এর চাইতে কষ্ট আবু বকর বলে আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সেই আবু বকর, আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, জিহাদের ময়দানে যেতে হবে আবু বকর, কি আছে ঘরে সম্পদ নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর কিতাবের মধ্যে আসছে, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, লুচনিটা পর্যন্ত নিয়ে আসছে, তরকারি লাড়ার খুরচুনটা পর্যন্ত আল্লাহর নবীর সামনে এনে হাজির করছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর দেখতেছি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, বাড়িতে কি রাইখা আসছে? সাইয়েদনা আবু বকর বলেন, ও আল্লাহর নবী বাড়িতে আল্লাহ রাসূলকে রাইখা আসছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, আমি মরুভূমির দিকে তাকায় দেখি কোনো ঘর বাড়ি দেখা যায় না। অথচ আল্লাহ নবী বলে, আবু বকর যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায়
আমরা ওই বাড়িতে যাই আশ্রয় নিব, তাদের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করব, মেহমানদারি গ্রহণ করব, ওদের কাছ থেকে আমরা পানি টানি চাইব, যদি দেয় তাহলে আমরা পান করব, খাবো, একটু রেস্ট করে আরাম করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। সাইয়েদনা আবু বকর বলে আমি তাকায় দেখি মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় না। আমি হতাশ হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলেন আমি 10 কদম দিতে না দিতে দেখি আমার চোখের সামনে মরুভূমির মধ্যে একটা ঘর চোখের সামনে ভেসে উঠেছে। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহ রাসূলের বরকতি জবান মোবারক দিয়া শুধু ঘরের নাম উচ্চারণ হয়েছে, আমি মরুভূমির মধ্যে ঘর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে আল্লাহ রাসূলের জবান মোবারক দিয়া যেই কথা বের হয় ওই দোয়া কখনো কবুল হইতে দেরি হয় না। ঠিক কি বলে? সাইয়েদনা আবু বকর বলে আমি তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা খুশি হয়ে গেলাম, এতটা খুশি হয়ে গেলাম, আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললাম উনজুর ইলাল আমাম, ওগো নবী আপনি সামনে তাকায় দেখেন ওই যে একটা ঘর দেখা যায়। এত লাগালাগি সাউন্ড আরো বাড়াও, এক করে অ্যাডজাস্ট করে দেন। সাইয়েদনা আবু বকর বলেন আমি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ঘর পাওয়ার পর আমি এতটা আনন্দ পেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে বললাম নবীজি চলেন ওই বাড়িতে আমরা যাব। আল্লাহ রাসূল বলে আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। এবার সাইয়েদনা আবু বকর বলে আমি আল্লাহ রাসূলের হাত ধরে ধরে ওই বাড়ির সামনের দিকে যাচ্ছি। যখন বাড়ির সামনে পৌঁছালাম দেখি ছোট্ট একটা ঘর, ভিতর থেকে ঘরের দরজা লাগানো, ভিতর থেকে ঘরের দরজা লাগানো। আল্লাহ রাসূল বললেন আবু বকর যান যান ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো? সাইয়েদনা আবু বকর বলেন একবার দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না, চতুর্থবার বলে মিন আইনা জিতনা, তোমরা কোত্থেকে আসছো? মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলে জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব। সুবহানাল্লাহ বলে তো মক্কা থেকে আসছো মদিনায় যাব, ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে শোনো আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি, আমরা কিছুক্ষণ সময় তোমার বাড়িতে আশ্রয় নিব, মেহমানদারি গ্রহণ করব। এই কথা শোনার পরে ওই ঘর থেকে আওয়াজ আসে পথিক হয়তোবা তোমরা আমাকে চিনো না, আমাদের পরিচয় জানো না, আমরা গরিব মানুষ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামী বকরি চড়ায়, আমরা এতটাই গরিব, তোমরা আমার বাড়িতে আসছো, ভালো কথা, কি কারণে আসছো? সাইয়েদনা আবু বকর বলে আমরা দুইজন ক্ষুধার্ত, পারলে কিছু খাবার দাবার থাকলে দাও, মেহমানদারি করো। বলে নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, পানি থাকলে পানি দাও, ঘরে পানিও নাই, আমার স্বামী বকরি চড়াতে গেছে, আসার সময় পানি নিয়ে আসবি, সেই পানিগুলো আমরা পান করব। সাইয়েদনা আবু বকর বলে একটা কথা বলো, তোমার ঘরে খাবারও নাই পানিও নাই? বলে হ্যাঁ, আমরা একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর দরজা দেখেই তো বুঝতে পারতেছি। এবার আল্লাহ রাসূল তাকায় দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহ নবী বলে আবু বকর দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি উম্মে মাবাদ অনুমতি দেয় তার থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দোয়ায়া দুইজনে পান করি। বকরি থেকে দুধ দোয়ায়া দুইজনে কি করি? পান করি। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ বুঝলাম তোমরা গরিব মানুষ, তোমাদের ঘরে খাবার নাই দাবার নাই, তোমাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা বকরি দোয়া একটু দুধ পান করি, আমাদেরকে দুধ পান করতে দাও। উম্মে মাবাদ বলে পথিক আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি, এটা হলো একটা অসুস্থ বকরি, এই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহর নবী বলে আবু বকর
শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। চলে বলেন সুবহানাল্লাহ। এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার উম্মে মাবাদ বলে, বোন